হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। তেতো অনেকেই পছন্দ করেন না, বিশেষত বাচ্চারা তো খেতেই চায় না, কিন্তু গরমে শরীরের জন্য এই তেতো খুবই উপকারী এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাই আজকে আমি বানিয়ে দেখাচ্ছি করলা দিয়ে তেতোর ডাল। এটি কোনো নতুন রান্না নয়, বহু পুরনো বাঙালি রান্না। গরমকালে ভাতের সাথে এই তেতোর ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি এই তেতোর ডালে একটি বিশেষ ফোড়ন ব্যবহার করব, যার জন্য এই তেতোর ডালটা খেতে অসাধারণ লাগবে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই করলা দিয়ে তেতোর ডালের রেসিপিটি। প্রথমে আমি 4-5টা মিডিয়াম সাইজের করলা নিয়েছি। এবার এগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন কেমন করে কাটছি। করলাটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এবার প্রত্যেক ফালিকে লম্বা করে দুটো টুকরো করে নেব। এবার এর ভেতরের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে বিচিটা ছাড়িয়ে নিতে হবে। এভাবে আমি সব ফালিগুলির বিচি ছাড়িয়ে ফেলব। এইভাবে আমি সবগুলো করলার বিচি ছাড়িয়ে ফিরে আসছি। আমি একইভাবে 4টে করলাকে কেটে নিয়েছি। করলার বদলে আপনারা চাইলে উচ্ছেও ব্যবহার করতে পারেন। এবার করলাগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া করলার মধ্যে দিয়ে নিলাম স্বাদমতো নুন আর 1/4 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটি প্যান হিটে বসিয়ে তাতে 3 বড় চামচ সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর করলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। করলাগুলো দেওয়ার পর ফ্লেমটা মিডিয়াম করে ভাজবেন, না হলে করলাগুলো ভেতরে কাঁচা থাকবে ও বাইরে থেকে পুড়ে যাবে ও ভালো করে রান্নাও হবে না। করলাগুলো আমি একটু কড়া করেই ভাজছি, যাতে করলার তেতো ভাবটা কমে যায়। দেখুন করলাগুলোকে আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। বেশি নরম করে ভাজলে ডালটা বেশি তেতো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এবার করলাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম মটর ডাল নিয়েছি। এই ডালটা আমি 3-4 বার ভালো করে ধুয়ে নেব। ডালটা আমি 3-4 বার ভালো করে ধুয়ে ফিরে এলাম। আবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ভালো করে গরম হলে এতে আমি ধুয়ে রাখা মটর ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা আমি সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন এরকম ঠিক ফাটা ফাটা মতো সেদ্ধ হবে, বেশি সেদ্ধ হবে না, আবার বেশি শক্তও থাকবে না। এরকম ফাটা ফাটা অবস্থাতেই নামাতে হবে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নুন দিলাম। আমি ডাল সেদ্ধ হওয়ার আগে নুন ব্যবহার করিনি, কারণ সেদ্ধ হওয়ার আগে নুন ব্যবহার করলে সেদ্ধ হতে অনেক সময় লাগে। এবার ভেজে রাখা করলাগুলো আমি ডালে দিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এবার ডালে আমি আরও 1/2 কাপ মতো জল দিয়ে নিলাম। এবার ডাল ও করলাগুলোকে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পরে এবার আমি এতে খুব সামান্য হলুদ আর 1 চামচ চিনি দিলাম। নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। করলা ভাজার সময়ও আমি হলুদ ব্যবহার করেছিলাম, তাই ডালে আমি অল্প হলুদ দিলাম। এবার এই ডালটা আমি নামিয়ে নেব। করলাগুলো ভেজে নেওয়ার পর
বাকি তেলটা আবার আমি ভালো করে গরম করে নিয়ে তাতে হাফ চামচ মেথি আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। প্রায় 30 সেকেন্ডের মতো নেড়ে নিতে হবে। বেশি আগুনে ফোড়নটা ভাজবেন না, ভাজলে খুব তাড়াতাড়ি ফোড়নটা পুড়ে গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে। ফোড়নের সুগন্ধ বেরোলে এবার উচ্ছে ও ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। আমি ফোড়নে যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছিলাম সেটা ফেলে দিয়েছিলাম। এই ডালটা বেশি পাতলা অবস্থায় নামাবেন না, এই ডালটা একটু ঘন খেতেই ভালো লাগে। এবার মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিটের মতো ডালটা আরও রান্না হতে দেব। 2 মিনিট পরে করলা দিয়ে তেঁতোর ডালটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে পরিবেশন করব। করলা দিয়ে তেঁতোর ডাল আমি পরিবেশন করে দিলাম। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আসি আজকে, টাটা।